মুসা নবী মৃত্যুকে পছন্দ করে কয় কারণে? কয় কারণে মনে ভুলে যান কেন? তার মধ্যে দুই কারণের উপপ্রবাদ হচ্ছে। আর হোসাইনকে রাসূল দোয়া করেছে, এই গোস্তের টুকরাকে আল্লাহ কুরবানি হিসাবে কবুল করো। মনে আছে না? ভুলে গেছেন? খ্রিস্টান হুজুর বলতেছে 2 নম্বর মুসলমান শুধু মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এইটা বিশ্বাস করে। আপনারা বলেন তো, গোটা পৃথিবী আল্লাহর বিশ্বাস করলে তার ক্ষতি কেমন? ক্ষতি নাই? জয়পুরহাট থেকে একজন আমাকে মোবাইল করে কয়, হুজুর কেমন আছেন? তা আমি তো কইলাম আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর এই মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে একামত দেয়, কিন্তু ইমাম নাই। তো ইমাম নাই কেন? বলে ইমামকে কয়দিন হলে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকে আছে আমরা আর খুঁজে পাচ্ছি না। আমি কইলাম মুয়াজ্জিন সাহেব ইমামরে পুলিশ কেন খোঁজে? বলে আমি জানি না। বলে জানা লাগবে, তুমি আযান দাও, তোমার আকামতের সামনে মেহরাবে যায়, সেই ইমামকে পুলিশ খোঁজে কেন? সাজ্জাদ আলী তালুকদার অসুস্থ মানুষ 1200 টাকা দান করেছে, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা এখন কিছুক্ষণ ধরে রাখবেন, দেওয়া মাত্র দৌড়ালে ওয়াজ লাইন কেটে দেবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইমামকে কেন পুলিশ খুঁজতেছে? মুয়াজ্জিনকে আমি জানি না। আমি কইলাম ভালো করে খোঁজ নাও, ইমাম কি সুদের ব্যবসা করে নাকি? মুয়াজ্জিনকে নাউজুবিল্লাহ, আমাকে 7 গ্রামের মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ নাই। 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ নাই, তাকে পুলিশ খোঁজে কেন? আমি তো জানি না হুজুর। আচ্ছা ঠিক আছে। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতেছে ইমামের মারাত্মক দোষ আছে। মিশনকে উঠলাম, কে ইমামের কি মারাত্মক দোষ? আমি বললাম মারাত্মক দোষ কি? বলে হুজুর ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহ। খালি মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো করতে হবে। আর গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে কোনো জাদু মন্ত্র দিয়ে ভালো করা যাবে না, আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, এই খবর কে যেন থানাত দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। তাহলে গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাসে যারা কোরআন বিজয়ের আন্দোলন করবে তাদেরকে পুলিশ খুঁজতে পারে, তাদের বিপদ আপদ আসতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হোসেন রাদিয়াল্লাহু বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন দিবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর হোসেনের কাছে গিয়ে বলল, হোসেন ভাই খামাকা গন্ডগোল করে লাভটা কি? খামাকা গন্ডগোল করে কি লাভ হবে? কারণ ইয়াজিদ বিশাল রাষ্ট্রপতি, বিশাল সৈন্যবহর তার আছে, তুমি সামান্য কয়জন নিয়ে তার সঙ্গে পারবে নাকি? হোসেন চোখের পানি বের করে বলে, আব্দুল্লাহ রে, তুমি কি তোমার বাবার কথা ভুলে গেছো? তোমার বাবা কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা ছিল, তোমার বাবা কিন্তু রাষ্ট্রপতি ছিল না, তোমার বাবা ছিল খলিফা। ধরে বলেন কি? বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি, বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী, বাংলাদেশে কিন্তু খলিফা নাই। কারণ খলিফা নিজের ইচ্ছা মতো চলতে পারে না, খলিফা চলবে আল্লাহর হুকুম মোতাবেক। সুবহানাল্লাহ কর না কেন? জুমার দিনে হযরত ওমর হাজার হাজার সাহাবীর মধ্যে বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর যদি রাষ্ট্রপতি হতো, উমর কি কিছু বলার আগে পুলিশ গিয়া ওরে ধরতে। ধরে কোন কথা ঠিক কিনা? পুলিশ গিয়ে ধরতে, কার সামনে কি বলিস, লেপটা লেপটা ঠিক করতো। কিন্তু হযরত ওমর রাষ্ট্রপতি না, আল্লাহর আইনে চলার কারণ সে হলো খলিফা, তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ।
বাবার পাশে গিয়ে বলে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিন নতুন কাপড় কেন পরলে না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরি তাহলে আমার বাবার জুব্বা কেমনে লম্বা হবে? গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা টুকু আমার বাবাকে দান করেছি, বাবার টামারটা মিলে এই লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সঙ্গে সঙ্গে সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। আপনার বলেন তো, ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাগানগো মুসলমানের মধ্যে তাহলে 1 নম্বর দল কারা? এবার খ্রিস্টান হুজুর বলতেছে গোটা বাংলাদেশের মধ্যে 1 নম্বর মুসলমান দল আছে, তারা শুধু মসজিদকে আল্লাহর ঘর কয় না, তারা গোটা বাংলাদেশকে আল্লাহর বিশ্বাস করে। আর আল্লাহর বিশ্বাস করার কারণে তারা কোরআন বিজয়ের আন্দোলন করে। এরকম একটা দল আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আমি নাম বলতেছি না, একটু মনোযোগ দিয়ে চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন শুধু কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহ কোরআন পাঠায়নি। কারণ আপনারা যে ওয়াজ শুনতেছেন তার চাইতে আবু জেহেল ভালো শুনেছে। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল কিন্তু বসার চান্স হয়নি। সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনার পরে সকালবেলাকে মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে আপনি রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারলেন না, সেই কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলে, আবু সুফিয়ান রে, এই কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায় যদি শুনবার চাস তাহলে তোর কানটা আমার মুখের কাছে দে, কেন হক কথা জোরে বলা যাবে। কোরআন ধরলে অসুবিধা কি? এটা হক কথা, এ হক কথা জোরে বলা যাবে। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। বাংলাদেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। ভেড়া কার গাল চাটতেছে? বাঘের গাল। ভেড়া হলো বউ আর বাঘ হলো স্বামী। বউ স্বামীর গাল চাটতেছে আর বলতেছে, তোমার মাও ভালো না, তোমার বাপ ভালো না। বাঘ খালি কয়, গাল চাটলে আর ঘুম ধরবি না। ঘুমের মধ্যে বলতেছে, ঠিকই কইছিস রে, ঠিকই কইছিস। সে বুড়া বুড়ির সাথে আমিও থাকবার চাচ্ছি না। বউ খালি লাইক দিচ্ছে, বুঝতেছেন না? এখন বউ স্বামী লিয়ে তো শেরপুরে বাসা বানাছে আর বাপ মা ডাকিয়ে পাড়ার থাকে। এরকম পাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে সেইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় ধরবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল বলতে, তোর কানটা আমার মুখের কাছে দে, জোরে বলা যাবে না। আবু সুফিয়ান যখন কানটা আবু জেহেলের মুখের কাছে দেয়, আবু জেহেল ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব থাকবে না, এই ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। সেই কোরআনের ওয়াজ শুনবেন, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে ধরবেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার বাবা ছিল খলিফা, ওসমান গনি ছিল খলিফা, আমার বাবা আলীও ছিল খলিফা। আলীও ছিল কি? কথা কর না কেন? খলিফাতুল মুসলিমিন হযরত আলী। হযরত আলী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমিরে মুয়াবিয়া তার সন্তানকে রাজত্ব দিয়ে এই দুনিয়া থেকে চলে যাবে। আমি হোসেন এটা মেনে নিতে পারি না, কারণ যখন খলিফা হবে তাকে শুধু রাষ্ট্রপতি হলে চলবে না, তাকে মসজিদের ইমামতিও করা লাগবে। বাদান এত পাওয়ারফুল কথা হোসেন পাইছে কেমনি? কারণ একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি পাবার চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে বলেন, কিসের দরকার? আমি আপনাদের কাছে একটু বলবো বোঝানোর জন্য হিকমতের সাথে। আপনারা বলেন তো, হোসেনের মায়ের নাম কি? আর ইয়াজিদের মায়ের নাম কি? বাংলাদেশে এমন নেতা নেত্রী আছে তাদের কিন্তু বাপ মায়ের খোঁজ পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হোসেনের মায়ের নাম সবাই জানেন? এ কথা কন না কেন? জানেন, কিন্তু ইয়াজিদের মায়ের নাম কেউ জানেন? আজকে শোনেন,
ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, মনে রাখবেন ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা, তার নানার নাম হলো সাইবা। ধরে কারণ নানার নাম কি? ইয়াজিদের দাদার নাম হলো মাবিয়া। স্বামী গো, আমার দোয়া আল্লাহ কবুল করেছে। আলী বলতেছে ফাতেমা তুমি কি পাগলি নাকি? দোয়া কবুল করছে, আনন্দ করো, কান্দ কেন? ফাতেমা বলে স্বামী গো কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে বলো কি দোয়া? ফাতেমা বলতেছে আল্লাহ তাআলা আমার পর্দার ভিতরে মৃত্যু দিবে, এই দোয়া কবুল করছে। আলী বলতেছে পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। আর বাংলাদেশে সারা জীবন বেপর্দা, আর মরার পরে পর্দা। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে বাংলাদেশে মেয়ে মানুষের জন্য কয় কাপড়? আপনাকে এলাকাতে কি মেয়ে মানুষ কাপড় দেয় না? তো সবাই কথা কন না একেবারে, মেয়ে মানুষ কয় কাপড়? খালি 5 কাপড়। খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকাতে হয় না? সবাই বলে বাবা মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে যখন খাটনি ঢাকিছে তখন ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে আল্লাহ ই তো গোটা পাড়া ঘুরিছে, এই মেয়ে মানুষ গোটা পাড়া ঘুরিছে, দাঁড়িয়ে পাড়া এমন করে মরদ নাই দেখছি না, দেখ 5 কাপড় দিয়ে এই চাদর দিয়ে ঢাকাতে। আল্লাহ বলতেছে এটা বাংলাদেশ রে, এরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, সারা জীবন যদি পর্দার মধ্যে না থাকেন মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। এইটা ভুয়া কথা। জীবিত অবস্থায় পর্দার ভিতরে থাকা লাগবে। সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলেন, মরার পরে আপনার নামে কোরআন খতম দিয়ে দোয়া করলে কোনো লাভ হবে না। কারণ কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। সুবহানাল্লাহ কলবে ঠিক ঠিক, একটু জোরে বলেন ঠিক। বাজান এক টানা ওয়াজ করবো, কষ্ট নিয়েন না। মা ফাতে বলে স্বামী গো কবে আমার মৃত্যু হবে এইটা কি শুনবেন না? আলী বলে ফাতেমা মরার কথা কেউ বলবার পারে না, কে কখন মরবে এটা কেউ বলতে পারে? জোরে কান পারে? ফাতেমা বলতে স্বামী গো আল্লাহ যদি জানাই, আল্লাহ যদি জানাই তাহলে কি বলতে পারবে? আলী বলতে তাহলে অবশ্যই বলতে পারবে। ফাতেমা বলতেছেন আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন। তার মানে বোঝা গেল মুসলমান মরা কোনো কষ্টের কথা না, মুসলমান মরাটাই হলো সুখের খবর। জোরে কোন ঠিক কিনা? মুস্কি মুস্কি হাসতেছে, গভীর রাত্রে মারা যাবেন। সেই মানুষটা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আজকে মসজিদের জন্য এক কোটিপতির কাছে গিয়ে বলতেছে ভাই আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট লাগবে। আচ্ছা আমার বিল্ডিং করতে করতে আমি খুব অহত আছি ভাই রে, আমার এই বাড়ি করতে করতে আমার হাতে টাকা নাই, মাফ কর। আপনার বলেন তুই ভালো আছে না পাগল হয়ে গেছে? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসের মায়ায় কিসের ধোকায় পড়ে তোমরা তোমাদের আল্লাহকে ভুলে গেলে? আজকে আল্লাহর ঘরের জন্য টাকা চাওয়া হলো, না দিলেন না দিলেন পরে দিবেন। আপনি তো জানেন আপনি খাড়াই মরতেছেন না, নাকি কোন আপনি জানতেছেন না? আপনি তো জানেন আরো 10 বছর আপনি বাঁচবেন, পরে দান করবেন। পরের কথা চিন্তা করা যাবে না। আজকে আপনার জীবনের শেষ দান হবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আসেন ভাই, মা ফাতেমা বলে স্বামী গো আপনি হলেন একজন শিক্ষিত মানুষ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আর মরার খবর শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না আসলে যাইতে হবে? ওগো স্বামী আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ায় গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে, 2
নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার দেহের ওজন দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। আপনি আমার কান্দে করে জান্নাতুল বাকির পূর্বক নয়, সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। মা ফাতেমার হযরত আলী দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গভীর রাত্রে একজন পর্দানিশীকে কবর দিলাম, তুমি তাকে কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর খুঁজা পায় না। হযরত আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এই ওয়াজটা করলাম আমার মা বোনদের জন্যে, কারণ মা বোনদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? পর্দা যদি ঠিক না থাকে, ওই মেয়ের পেট থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে, এই সন্তানগুলো ভালো হবে না, সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? ওই দেখেন একসাথে কতগুলো সন্তান উঠে গেল। আপনারা দেখেন আপনাদের মাঝখান থেকে একসঙ্গে কতগুলো সন্তান উঠে গেল। এই সন্তানগুলো খোঁজ না দেখেন, এরা হলো একটা মাদ্রাসার তালবে ইলম। ধরে কোন কথা ঠিক কিনা? আমি বহু মাহফিলে বলেছি, এই মাদ্রাসার ছাত্রদের ওয়াজ শোনা লাগবে না, কারণ এরা সবচাইতে বড় ওয়াজ হাতের মধ্যে রাখে, বুকের মধ্যে রাখে। সবসময় কোরআনের সঙ্গে এদের একটা সম্পর্ক আছে না নাই? ধরে কারণ আছে না নাই? সবচাইতে বড় ওয়াজের নাম হলো কোরআন। আপনারা বলেন তো, কোরআনের চাইতে বড় কোন ওয়াজ আছে? এই যে বাচ্চাগুলো উঠে গেল, এত রাত পর্যন্ত এরা এই মাহফিলে বসেছিল, বিশাল ক্ষতি। এগুলো ওয়াজ করে শোনা লাভ কি এদের? আচ্ছা বাবা, দেখলে আমি দেখে কানা বক্তা, তাই কানা বক্তা কলে গেছে কি কেল বক্তা সময় মতো মেরে দেবো না। না সময় মতো 2টা কোরআন শব্দ দিতে বলবো না আমি এখনই কলে, খালি ঠেলা ঠেলি। হাই রে, ওই লোক আবার বসে আছে কোরআনের কথা করলো না, এই জন্য তো মানুষ বিপদত আছে ভাই। আর মেয়ে মানুষ টাকা দান করলে, মরদ মানুষ যদি রান্না দেয়, নাম না বললে ওই আবার শোনে, হুজুর কাছে গেল না পকেটত গেল, বুঝতেছে না? মানুষ বিশাল সন্দেহের মধ্যে পড়ে গেছে। এখন মানুষ স্বামীকেও সন্দেহ করে, আমাকে আমার বউ সন্দেহ করে। হ্যাঁ, খুব বিপদ ভাই। সন্দেহ কম না বেশি? সব জায়গার সন্দেহ ঢুকে গেছে। কিন্তু একটা ব্যাপারে সন্দেহ নাই, সেটা হলো জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ। সেই কোরআন থেকে ইন্না লিল্লাহর আলোচনা চলতেছে। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। আপনারা দেখেন তো কারণ বুঝবার পান কিনা। এই ফেলা রে, দুষ্টমি করিস না, গানটা শোন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। সবাই বলেন, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন এন্ডু কিশোর দয়াল কথা, কি সুন্দর দয়ালেরি এন্ডু কিশোর দয়াল কথা। আমরা মুসলমান দয়াল কব না আল্লাহ কব। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। একটু মনোযোগ দিবেন। মুসা বলে, মাবুদ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে। মৃত্যুর পরে আল্লাহ চিরস্থায়ী জীবন আমাদেরকে দিয়া দিবে। সুবহানাল্লাহ কন্যা গান। আচ্ছা, আমরা যে দুনিয়াতে জীবিত আছি, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কিন্তু মৃত্যুবরণ করার পরে যে জীবন পাবো তার নাম কি? তা আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তো চিরস্থায়ী জীবন নিবার গেলে মরা লাগবেই রে। এই পিছনে যারা দাঁড়িয়ে আছে ভাব কিরে, আরে আজকের আলোচনাটা পরে চিন্তা করবেন।
প্রত্যেকটা কথায় অত্যন্ত গুরুত্ব নিয়ে আপনাদের সামনে বলতে যে ভাই সবচাইতে বড় বিপদ হলো মরা লাগবে অথচ মরার চিন্তা করে না। এর চাইতে বড় বিপদ কি আছে? কোন দাড়ি পাকে গেছে, এই দাঁত নাই রে বারে, টোল পড়ে গেছে, এরপরও এই দাড়ি কামায়। এরকম আছে না নাই? বেহুদ্দ লোক আছে না নাই? কপালত ভাঁজ পড়ে গেছে, দাড়ি কামাচ্ছে। একবার হক ছিল না লোক, হুজুর এর দাড়ি কামাতে গেলে যদি চামড়াত কাটিয়া যায় ভয় লাগে হুজুর। আমি বললাম একটা পেলাস রাখতো, পেলাস, এরকম চামড়া ঢিলা লোক যদি দাড়ি কামাবার চায় তো পেলাস দিয়ে টেনে ধরে তারপরে কেনে দেবে। আক্কেল নেই। সবচাইতে বড় বিপদকে জানেন? এক মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামী খুবই সুন্দর, তো আমি যখন স্বামী নিয়ে বাহিরে যাই মেয়েগুলো সব আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর আপনি একটু দোয়া দরুদ দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি বললাম কোনো দোয়া দেয়া তোমার স্বামীকে পর নারী থেকে আলাদা করতে পারবা না, তুমি চাচা বানাও তাহলে হবে। কি 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 কইলেন হুজুর? স্বামী চাচা? এই পাগলি, তোমাকে চাচা কবার করছি, চাচা বানাবার করছি। তুমি হাত পাও ধরে হোক খালি দাড়িটা রাখার ব্যবস্থা করো। ওই স্বামীর হাত পাও ধরে পাও তেল তুল দিয়ে দাড়ি রাখছে, বড় 4 আঙ্গুলে এখন দাড়ি আছে। ওই একদিন মোবাইল করাই, হুজুর আমার স্বামীকে বাইরে গেলে একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, 2-1 তাকালে কয় চাচা আসসালামু আলাইকুম। আসলে বেটা দাড়ি ধরছে, বাপ দাড়ি কামায়। জনগণ কিন্তু বাপক ভাই কয়, বেটাক চাচা কয়। এরকম আছে না? জনগণ আছে না? সবচাইতে বড় বিপদ মুসলমান হওয়ার পরে নবীর এই দাইমি সুন্নতকে অবহেলা করা। আপনি জানেন যে কোনো সময় আমার মৃত্যু হবে, আপনি যদি দাড়ি ছাড়া কবরত যান আপনার খবর কি? যখন বলবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীকে আপনি যখন নবীর নাম বলতে যাবেন রাসূল বলবে এই মুনকির নাকি সোফার দিকে তাকাতো, আর চেহারার দিকে তাকা, আমার দিকে তাকা। দুনিয়া থেকে কিছুই আনতে পারে নাই, কবরে সব কিছু থুয়ে আইছে, শুধু আমার সুন্নত দাড়িটা যদি কবরের মধ্যে আনতে পারত, ও আমাকে নবী বলার আগে আমি নবী তারই উম্মত বলে স্বীকার করে নিতাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, তার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? যে দৈনিক 5 বার মসজিদের মধ্যে যায়, ঢোকার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে সূরা ফাতিহা শুরু করে, রুকুত গেলে সুবহানাল্লাহিল আযীম কয়, সেজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা কয়, এতবার রব 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 করে দুনিয়া থেকে কবরে আইছে, তাকে আবার রব সম্পর্কে কেন প্রশ্ন করতেছ? আল্লাহর মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ সে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ না কবরের মধ্যে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন না, বেনামাজ অবস্থায় যদি আপনি মরে যান, এটা কি রহমত না বিপদ? ইমাম গাজ্জালী বলেছেন, ইমাম মালিক বলেছেন, 2 জন একসাথে বলেছেন, তোমাদের এলাকায় চিহ্নিত কোনো বেনামাজি যদি মারা যায়, তোমরা সবাই যদি জানো এই লোকটা ইচ্ছা করে নামাজ পড়েনি, আর যখন মরে যায় তখন তোমরা যদি কোনো নামাজি ব্যক্তি তার জানাজাত হাজির হও, তোমাদের আমল নামায় 1 হোকবা পরিমাণ পাপ হবে। তো বলতেছে হোকবা কি? বলে উহুদ পাহাড়ের সমান। তাহলে বেনামাজের জানাজাত যাও মানে 1 হোকবা পরিমাণ পাপ। ছাত্রগুলো বলে, হুজুর তাহলে কি কর্ম? বেনামাজি মরলে আমরা কি করবো? ইমাম মালিক বলতেছে, একটা কুত্তা মরলে তোমরা কি করো? একটা কুত্তা মরলে, কুত্তা যদি রাস্তাত মরে তাহলে আমরা তো পচা গেলে গন্ধ হবে, এই গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুত্তার পাঁও দড়ি লেগে টাইনে লেগে একটা নর্দমা পুঁতে থই। ইমাম মালিক বলেন, একটা বেনামাজি মরলে তাই করবা, তার বেশি করবা না, কারণ কুত্তার তাও দাম আছে, বেনামাজির দাম আল্লাহর কাছে তাও নেই। আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতেও জঘন্য যারা আযান দেওয়ার পরে নামাজ আদায় করে না। কথা কন না কেন? কথা কন না কেন? ইন্না লিল্লাহ বোঝেন না? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? হাত তুলবার করছি না, হাত তোলার একটা লুলে হয়ে যাবে হাত। সত্য
চাইতে বড় আদালত আপনার কাছে আছে না নাই? বিবেক। আপনি বলেন তো ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তাহলে মাগরিবের সব বাদ দিয়ে তারা শুনতেছেন, ফজর আগে যদি আপনার মরে যান, দুনিয়ার সব মৌলবী আপনার জানাজা পড়ালেও আপনি তো জান্নাতে যাওয়ার পারবেন না। কারণ নামাজ না পড়ার কারণে সালাত আলা ঈমানা, যার নামাজ নাই সে শালা বেঈমান। কি কথা কন না কেন? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার দিন নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, খালি জুমার দিলে মুসল্লি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কান। দোতলা বানাচ্ছে, দোতলা। হুজুর এত মুসল্লি হয় হুজুর, আটে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? শেরপুরে গেছে। আসরের খবর কি? চা খাচ্ছে। মাগরিবের খবর কি? কেবল বাড়িতে আসলো। এশার খবর কি? ফজর এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার হুজুর। তো 9 কাতারে এক কাতারে হয় না রে, তাহলে দোতলা করবি কেন? তো যে জুম্মার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আগে যায়, এদেরকে আল্লাহ মুসল্লি কয় নাই, এদেরকে বলা হয়েছে ফাওয়াইলুল মুসাল্লিন। কি মন খারাপ করতেছেন? এই কয়টা চ্যাংড়া তো ওয়াজ ঠিক মতো শুনলই না। যা এদের জন্য দোয়া করবো আমরা প্রাণ ভরে। তোর মুখটা বার করতো মহানা দেখি, তোর মুখটা বার করতো। হ্যাঁ ঠিক আছে। কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইন্না লিল্লাহ কেন বলবো? কি কারণে ইন্না লিল্লাহ আল্লাহ নাজিল করেছে? আর অল্প সময়ের মধ্যে কথা বলি, আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে নিয়ে যাব হোসেন রাদিয়াল্লাহ। সেদিন বাতিলের সঙ্গে আপোষ করছে, এজোরে গান করছে। আপনারা বলেন তো, প্রত্যেক জুমার সানি খুতবায় প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব কিন্তু আপনাদেরকে শোনাই আরবিতে। আপনারা হয়তো বুঝবার পারেন না। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত নামাজ। কিন্তু প্রথম রাকাতের প্রথম সেজদায় আপনি 3 বার সুবহান রাব্বিল আলা কইলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়া 100 বার সুবহান রাব্বিল আলা বলি, কিন্তু আপনি সেজদা থেকে মাথা তুললেন না। দ্বিতীয় রাকাত ঠিকই করলেন, তৃতীয় রাকাত ঠিকই করলেন, চতুর্থ রাকাত ঠিকই পড়লেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ওমর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরে আমি সেজদা থেকে মাথা উঠাবার চাই। আমি যেই সেজদা থেকে মাথা তুলবো, এমন সময় 2 জন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। 2 জন পবিত্র এসে আমার পিঠের উপর চড়ে বসলো। আমি সেজদা থেকে ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব যতক্ষণ আপনার পিঠে হাসান হোসেন বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। রাসূল বলেন, সাহাবীরা রে, এই 2টা সন্তান এরা জন্মসূত্রে পবিত্র জান্নাতি হয়ে জন্মেছে। সেই হোসাইন বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দিল। বাজানগো, একজন সেনাপতি হোসেন রাদিয়াল্লাহু দেহ কারবালায় রেখে মাথা নিয়ে গেল দামেস্কে। দামেস্কে মাথা নিয়ে যায়, এদের সামনে যখন দেওয়া হলো, এদের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকায় দিয়ে তিরস্কার করে বলল, হোসাইন খালি জেদ করার কারণে এই পরিণতি। তোমারে প্রস্তাব দিয়েছিলাম তুমি ইমামতি করবা,
তুমি ঘরে বসে যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তুমি আবার আমার সঙ্গে লড়াই করবার চাও, তুমি রাজত্ব চাও। আজকে তোমার অবস্থাটা কি দেখো, তোমার সব চলে গেছে, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসে আছি, তোমার ক্ষমতাও নাই, তোমার দেহ নাই, তোমার মাথা আমার সামনে প্রদর্শন করতেছে, মুখের মধ্যে লাঠি দিয়ে যখন তিরস্কার করে, এমন সময় সমস্ত মুসলমান ইয়াজিদের সামনে মাথা নিচু করে বসে আছে। হোসেনের পক্ষে কথা বলার কোনো মানুষ নাই, সবাই মাথা নিচু করে বসে আছে, কান্দে আর গায়ে বানা জানাজা পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্রে নাই যে রাষ্ট্রে আল্লামা সাঈদের জানাজা হয়নি। কথা কন না কেন ভাই? এমন কোন জেলা নাই যে জেলায় গায়েবে জানাজা হয়নি। খালি কান্দে জানাজা পড়ে, কিন্তু মাথা তুলে কথা বলবার পারে না। সবাই কাঁদতেছে কিন্তু মাথা তোলে না, কারণ হোসেনের পক্ষে কথা বললে ইয়াজিদ তার দেহ রাখবে কিন্তু মাথা রাখবে না। স্বৈরাচারীর ভয়ে প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে আছে। এমন সময় 80 বছরের একটা বুড়া মানুষ সুবহানাল্লাহ লাঠি ভর দিয়ে দাঁড়ায়, লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না, যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছে, ইয়াজিদ রে তুমি তারে চিনোই না, তুমি যদি তারে একবার চিনতে পারতাম তাহলে এইরকম বেয়াদবি করার সাহস পাইতা না। ইয়াজিদ রে, যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো তাকে তুমি চিনো না, তাকে তুমি চিনো না। সে হলো জান্নাতি যুবকদের সর্দার হোসাইন। তুমি জান্নাতে যাবার পারবা না তার সিগনেচার ছাড়া। ইয়াজিদ আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে ওয়াজ করতেছে, যার মুখে লাঠি ঢুকাইছো সেই মহামানব কত বড় একটাবার শোনো। রাসূল সাহাবীর সামনে ওয়াজ করতেছে, প্রত্যেকটা সাহাবী পাগলের মতো নবীর ওয়াজ শুনতেছে। এমন সময় ওই হোসেন তখন ছিল ছোট্ট, আমি আনাস নবীর কাছে বসেছিলাম। হঠাৎ হোসেন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না না, খালি সাহাবীদের ওয়াজ শোনাবা, আমাকে কোলে কখন নিবা? শুধু সাহাবীদের ওয়াজ শোনাবা, আমাকে তুমি কোলে নিবা না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাকে বলল, হুযায়ফা রে, হোসেন দৌড়ে আসলে নবী কিন্তু দামি কথা বন্ধ করে দিবে, যা যা হোসেনকে আটকায় দে, হোসেন যেন নবী পর্যন্ত আসবার না পারে। আবু বকরের কথা মতো হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বল, হোসেন এখন তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা দামি দামি ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতন কথাগুলো শুনতেছে। সঙ্গে সঙ্গে হোসেন সাহাবীর কোল থেকে বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু তোমরা শুনে নাও, আমাকে তোমরা চিনতে পারলা না। আজকে শোনো, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। আমার নানারে ছিল বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, আজকে শুনে নাও, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে কায়দা নিয়ে মুখে একটা ঠাসি মেরে বলতেছে, ওরা ফায়না আলাকা যিকরাক, তোর নানার সাথে দুনিয়ার কাউরে তুলনা চলবে না, তুই একটা পুচকা হয়ে কেমনে তুলনা দিলি? এত জোরে মুখে ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত আলী যখন মুখ থেকে হাতটা টান দেয়, হোসেন বলে, নানার সাহাবীরা রে শোনো, আগে বলছি নানার চাইতে আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে অনেক বড়, ওমর ফারুক বলে, আলী রে, আমার নবীর শানে বেয়াদবি করবে, আমি ওমর কিন্তু সহ্য করতে পারবো না। এই কথা শোনার পরে হযরত আলী যখন হোসেনকে নিয়ে যাবার চাই, সঙ্গে সঙ্গে নবী ওয়াজ বন্ধ করে দাঁড়িয়ে বললেন, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই বলেছে কলিজার টুকরাকে আলাদা করিস না, সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়। হোসেন রক্তমাখা মুখ নিয়ে দৌড়ে এসে আমার কপালে একটা চুমা খায়। নবী তাকায় দেখি গোটা মুখ রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল বলে, হোসেন রে,
এই কথাগুলো যদি আমার একা বলতি ভাই, আমি কিছুই বলতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে কথাগুলো বলছিস, এরা মনে বড় কষ্ট পাইছে। তুই কেমন করে বললি হোসাইন আমার চাইতে তুই অনেক বড়? হোসেন বলে, না না, আমি বুঝবার পারছি তুমিও মন খারাপ করেছ, তবে শুনে নাও, তোমার নাতি হোসাইন হিসাব ছাড়া কোনো কথাই বলে না, হিসাব ছাড়া দুনিয়াতে কোনো কাজ করে না। ধরে কেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা হিসাব করে কথা বলে, হিসাব করে কাজ করে, আখিরাতের আদালতে তাদের হিসাব দেওয়া লাগবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক, হোসাইন কোন হিসাবে তুমি নানার চাইতে বড়? ওমরের দিকে তাকায় হোসেন বলে, নানু ভাই, আমার আর তোমার মধ্যে কথা হয়, কিন্তু ওমর এত পেঁচাল পড়ে কেন? রাসূল বলে, ওমর রে, তুমি একটু বসে যাও বাবা, আমি হোসেনের মুখে হিসাবটা শুনতে চাই। হোসেন বলে, 1 নম্বর হিসাব হলো নানা, তোমার বাবা আর আমার বাবা। বলো তো বাবা, বলো তো নানা, এই দুইজনের মধ্যে কার বাবা বড়? সঙ্গে সঙ্গে নবী চমকে বলতেছে, এমন প্রশ্ন পৃথিবীতে কেউ আমারে করবে আমি নবী কোনোদিন কল্পনা করি নাই। আজকে শুনে নাও রে সাহাবী, আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। আমার আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এইটা আমি নবী বলতে পারবো না, কিন্তু হোসেনের বাবা শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 4 নম্বর ব্যক্তি হলো হোসেনের বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার মা বড়? রাসূল কান্দার, হোসেন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, এই দুনিয়া থেকে আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। নবী যেই বলছে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেছে যে আমি মা হইয়া জান্নাতি নারীদের নেত্রী হবার পারলাম না, আর আমার মেয়েকে রাসূল ঘোষণা করে দিলেন। খাদিজা বলে, নবী গো, ফাতেমার নাম বাদ দিয়া ওই জায়গায় কি আমার নাম ঢুকান যায় না? রাসূল বলে, খাদিজা, আমি নবী ঘোষণাকারী, দেনেওয়ালা হলো আমার আল্লাহ। খাদিজা বলে, হুজুর, কোন আমলের কারণে আমারে বাদ দিয়া আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত জান্নাতের নারীদের নেত্রী ডিগ্রি দিল? রাসূল বলে, খাদিজা, শুধু পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে এই ডিগ্রি দান করেছে। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক দৌড়ে এসে হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলো, হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর হোসেনের নানাকে স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সঙ্গে সঙ্গে নবী হোসেনকে বুকের উপরে নিয়ে বলে, রে নবীর সাহাবীরা, হোসেন আমার চাইতে অনেক বড়। ইয়াজিদ রে, তুই মূর্খ সেদিন ছিলি না, তোর বাবা ছিল, তুই সেদিন ছিলি না, যদি থাকতুই তাহলে চিনবার পারতি, মুখের মধ্যে লাঠি ঢুকাবার পারতি না। আনাস বলে, ইয়াজিদ রে, ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা করে তুমি বলতেছ আমি কি হয়ে গেছি? কিছুই হও নাই, একদিন তুমিও শেষ হয়ে যাবে। হোসেন কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার নাম গন্ধ দুনিয়াতে থাকবে না। একজন সাহাবীর গর্দোয়াতে ইয়াজিদ কিন্তু মাত্র 5 বছর ক্ষমতার মধ্যে ছিল। 5 বছর পরে ইয়াজিদ ক্ষমতা হারা হলো। ক্ষমতা হারা হয়ে এমন হারা গেল, একটা হিন্দুর বাচ্চার নামও এখন এজিদার রাখে না। আমার এলাকার আকাশ চন্দ্র ওর বেটা কামড়ি দিয়ে কয়, হুজুর মামা করে কয়, মা একটু দোয়া করেন, আমি বেটার নাম ইয়াজিদ থো। আমার কাছ থেকে কারে না কয়, মামা হিন্দু হওয়ার পরই তাই বলে অভিশপ্ত নাম থমো। গোটা পৃথিবী খোঁজে দেখেন, বাংলাদেশ তন্ন তন্ন করে খোঁজেন, ইয়াজিদ নামের কাউকে পাবেন না। পাবেন কিন্তু হোসাইন কথা কোন আলোচনা নাই। আজকেও যারা ভালো মানুষকে হত্যা করতেছ, তোমাদের নামও মানুষ ঘৃণা করে উচ্চারণ করবে, সন্তানের নাম কোনোদিন রাখবে না। ধরে কথা কন না কেন? ইন্না লিল্লাহি মার দিয়া দিলাম। গতকাল আগামীকাল চিন্তা করবেন, ইস্তেগফার পড়েন। মামা খুব কষ্ট করে বসে আছে, আবার চাইছিল মনে হয় নাকি?
কথাই দিছি থাকা নেবে। আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। তামাম আম্বিয়া কেরাম তোর ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ, আমরা মরে যাব আল্লাহ ইমানের সাথে, ইজ্জতের সাথে। মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।